আগস্টের মধ্যে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনী সরঞ্জাম কেনা শেষ হবে বলে জানালেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন সচিব। তিনি আরও জানান, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল নির্বাচনের প্রস্তুতি দেখতে বাংলাদেশে আসবেন। আতিকার রহমানের রিপোর্টে বিস্তারিত। আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন কমিশন সচিব আক্তার আহমেদ। এই সময় তিনি সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে ধারণা দেন। নতুন রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া ও সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করা হবে আগস্টের মধ্যে। জাতীয় সংসদ নির্বাচনী এলাকা সীমানার ব্যাপারে আপনারা অনেক পুরো ব্রিফিংটা পেয়েছেন। যে আপত্তি থাকবে সেগুলো পর্যালোচনা গণশুনানির মাধ্যমে আমরা এটাকে ইনশাআল্লাহ চেষ্টা করব যে এই মাসের ভিতরে জিনিসটাকে কমপ্লিট করে নিতে। দেশি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক অনুমোদন দ্রুত চূড়ান্ত করা হবে। ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আগামী মাসে আসবে। ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন। ৩ জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। আমাদের প্রস্তুতি কি আছে না আছে এগুলো দেখার জন্য। গত 3টি নির্বাচনে অনিয়ম করা ও প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবে ইসির 200 কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানান সচিব। রদবদলও তো একটা অংশ। 200 কর্মকর্তাকে বদল করা হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এগুলো তো ধারাবাহিকভাবে চলবে। এটা তো কোনো একটা নির্দিষ্ট সময় যেটা স্টপ হবে তা তো না। এদিকে রাজনৈতিক দল নিবন্ধনে তথ্য ঘাটতি পূরণে নির্বাচন কমিশনে 80টি দল নথিপত্র জমা দিয়েছে। 6টি দল আরও সময় চেয়েছে। 59টি দল প্রয়োজনীয় কাগজ জমা দেয়নি। আতিকার রহমান, RTV, ঢাকা।